মহামন্ত্রের উপরে আলোচনাটা রাখবো। হরি নাম ছাড়া তো উদ্ধারের উপায় নেই, তাই এইটা সর্বপ্রথম মনে রাখতে হবে যে এই হরির নামটা কি, কিভাবে হরি নাম নিতে হবে, এই বিষয়টা আলোচনা রাখতে হবে। তা একবার কাশীধামে একজন বিদ্বান পণ্ডিত ছিল, তার নাম হচ্ছে মধুসূদন সরস্বতী। তা উনি এই শঙ্করাচার্যের 10,000 শিষ্যের মধ্যে অন্যতম শিষ্য ছিল মধুসূদন সরস্বতী। তার টাইটেল হচ্ছে সরস্বতী। অর্থাৎ তখনকার দিনে সাধনার বলে এই যেরকম তোমার পুরী, ভারতী, সরস্বতী এরকম একটা টাইটেল ছিল, যে যেমন সাধনা লাভ করতে সেরকম তার টাইটেল হতো। তাই ইনি ছিলেন খুব বিদ্বান, তাই ওনার টাইটেল দেওয়া হয়েছে মধুসূদন সরস্বতী। অর্থাৎ তৎকালীন ভারতবর্ষে মধুসূদন সরস্বতীর উপরে পণ্ডিত ছিল না, উনি এত বড় পণ্ডিত। এবং শঙ্করাচার্যের 10,000 শিষ্যের মধ্যে উনি ছিলেন অন্যতম। তা একবার মধুসূদন সরস্বতীর মনে প্রশ্ন জাগলো যে আমি একবার বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শনে। তা উনি আছেন কোথায়? কাশীধাম। তা কাশীধাম থেকে মধুসূদন সরস্বতী যাচ্ছে বৃন্দাবন। তা বৃন্দাবনে দ্বাদশ বন, এই দ্বাদশ বন ঘুরে বেড়িয়ে কোথায়ও কৃষ্ণের সাথে দেখা হলো না মধুসূদন। তা মধুসূদন মনে মনে ভাবছে কি আশ্চর্য, আমি তো আসলাম কৃষ্ণ দর্শন, কিন্তু কৃষ্ণের সাথে তো আমার দেখা হলো না। তা এইবার আপনারা যারা বৃন্দাবন গেছেন জানেন 100টা ঘাটে কেশি ঘাট, বংশী ঘাট, নানান রকম ঘাট আছে। তো এবার মধুসূদন সরস্বতী হাঁটতে যখন কেশি ঘাটে পৌঁছালো, দেখলো কেশি ঘাটে আমার সনাতন গোস্বামী স্নান করে আসছে। তা সনাতন গোস্বামীর সাথে দেখা হয়েছে মধুসূদন। তা মধুসূদন বলছে, প্রভু আমি তো বৃন্দাবনে এসেছিলাম কৃষ্ণ দর্শন, কিন্তু আমার তো কৃষ্ণর সাথে দর্শন হলো না। তা সেই দিন সনাতন প্রভু বলছে যে আপনি ভুল করেছেন। বলে কেন? বললো আমি তো বৃন্দাবনে এসেছি কৃষ্ণ দর্শনে, কি ভুল করলাম? বললো আরে তা না, এই বৃন্দাবনে কৃষ্ণ নেই। তো বললো বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে কোথায়? বললো কৃষ্ণ নবদ্বীপের, উনি এখন কৃষ্ণ নাই, গৌরাঙ্গ হয়ে জন্মেছে, কলিতে জন্ম নিয়েছে। তার মানে যখন সনাতন গোস্বামীর সাথে কথা হচ্ছে তার 18 বছর আগে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে জন্মেছে। তো বললো কৃষ্ণ এখন বৃন্দাবনে নেই, উনি নবদ্বীপে আছে। তো বললো আমি নবদ্বীপে গিয়ে কৃষ্ণকে চিনবো কি করে? বলছে কৃষ্ণকে চিনার উপায়টা কি সেটা বলে দাও। বলে শোনো, ওই দাপর যুগের কৃষ্ণ কালো, কলিতে যে কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে এসেছে তার গৌর বর্ণ, তার সোনার বর্ণ। আর ওই দাপরে কলির হাতে ছিল বাঁশি, আর কলিযুগের গৌরাঙ্গের হাতে নাই, মুখে হচ্ছে হরি নামের তান। ওটা বাঁশির তান, বাঁশির সুর, আর এটা হরি নামের সুর, মুখে হচ্ছে তার হরি নাম। বললো আর বললো ওই কলি দাপর যুগের কৃষ্ণ ছিল রাজবেশ, রাজার বেশ ছিল কৃষ্ণ। আর কলিতে ওই কৃষ্ণ যখন গৌরাঙ্গ হয়ে আসলো তার ধরা চড়া বেশ, মানে ব্রাহ্মণের ঘরে জন্মেছে, তাই একটা তার পৈতে আছে বলে এটা ধরা চড়া বেশ। তো বললো মোটামুটি এইগুলো দেখে তুমি চিনতে পারবে। তো বললো ঠিক আছে, তাহলে আমি নবদ্বীপে যাই। বললো হ্যাঁ। তাহলে এখন তো আমরা বাসে করে বৃন্দাবনে যাই, আর মধুসূদন সরস্বতী হাঁটতে আসতে আসছে নবদ্বীপ। তা নবদ্বীপে এসে একটা গাছের তলায় বসে আছে, আর সকালবেলা যত ভক্তরা গঙ্গায় স্নান করতে আসছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান করতে করতে সবাই আসছে গঙ্গায় স্নান করতে। আর মধুসূদন সরস্বতী বট গাছ তলায় বসে বসে দেখছে যারা স্নান করতে আসছে। মধুসূদন ভাবছে এরা সবাই ভগবান। হরিবল বলছে সবাই ভগবান কেন? না এরা দেখতে এত সুন্দর, দেখে মনে হচ্ছে সবাই ভগবান। তা মধুসূদন ভাবছে তাই তো সনাতন গোস্বামী আমাকে বলেছিল প্রভু যে গৌর বরণ, এ তো দেখছি সবই গৌর বরণ। মানে বিষয়টা হচ্ছে এরকম, মানে সারা ভারতবর্ষের মধ্যে আগে ছিল হচ্ছে মিথিলা, ওই জনক রাজার মিথিলায় সবাই পড়াশোনা করতে যেত। আর এখন সবাই সারা ভারতবর্ষের অক্সফোর্ড হচ্ছে নবদ্বীপ, সবাই নবদ্বীপে পড়াশোনা করতে আসে সারা ভারতবর্ষের লোক, সব ধনী লোকের ছেলেরা আসে, তারা দেখতে অপূর্ব সুন্দর সব। তাই এই বসে বসে দেখছে যে সবই মনে হচ্ছে ভগবান, চিনব কি করে? তা মধুসূদন বসে আছে, তার সর্বশেষে একজন লোক স্নান করতে আসছে, সেটাই আমার গৌর হরি। তা মধুসূদন মনে মনে ভাবছে এইটা ভগবান হলেও হতে পারে, অজানুলম্বিত বাহু,
মানে অজানুলম্বিত, অর্থাৎ গৌরহরি হাতটা হাঁটু পর্যন্ত, হাঁটুতে ঠেকে যায়, এটা অজানুলম্বিত বাহু গৌরহরি। তাই ওইটা দেখে ভাবছে এটা গৌরহরি হলেও হতে পারে। তা মনে মনে ভাবছে আচ্ছা এ যদি গৌরহরি হবে, এ যদি ভগবান হবে, তাহলে চপ্পল পাই দিয়ে কেন গঙ্গায় স্নান করতে আসলো, খড়ম পাই দিয়ে কেন এসেছে? অর্থাৎ গঙ্গা স্নানেও 10 প্রকার অপরাধ আছে, অর্থাৎ ওই চপ্পল পাই দিয়ে গঙ্গা স্নান করতে যাবে এটা একটা অপরাধ। তাহলে এর চপ্পল পাই দিয়ে এসেছে কেন? এখন মধুসূদন সরস্বতীর লোক বলও নেই, তার কিছুই নেই, নবদ্বীপে সর্বপ্রথম এসেছে। এখন যদি গৌরহরির কাছে গিয়ে বলে তুমি চপ্পল পাই দিয়ে কেন গঙ্গা স্নান করতে আসলে, বললো আমার তো সে সামর্থ্যও নেই, তাই আমি কোনো প্রশ্ন করতে যাব না। তাই মনে মনে ভাবছে ঠিক আছে ভগবান চেনার উপায় আমার জানা আছে। পণ্ডিত তো বলছে ভগবানের চরণে 19টা চিহ্ন থাকে, বাম চরণে 9টা, ডানে 11টা, এই 19টা চিহ্ন। তা হচ্ছে ধ্বজ, বজ্র, চক্র, মৎস্য, এইরকম চিহ্নগুলো আছে। তো বললাম আমি চরণ পরীক্ষা করব। তা গৌরহরি খড়ম পাই দিয়ে চলে যাচ্ছে, আর এ বসে বসে কাঁদছে। আর মধুসূদন ভাবছে কি আশ্চর্য, আমি তো মনে করেছিলাম এই চরণ তলটা পরীক্ষা করে দেখবো ভগবানকে। আর গৌরহরি যখন হেঁটে চলে যাচ্ছে, গৌরহরি মনে বলছে, মনে মনে ভাবছে আমাকে পরীক্ষা করার লোক এসে গেছে, সে পরীক্ষা করার জন্য বসে আছে। গৌরহরি বুঝতে পেরেছে, তাই খড়ম পাই দিয়ে চলে যাচ্ছে। তা খড়ম পাই দিয়ে চলে যাচ্ছে আর এ কাঁদছে। এখন গৌরহরির দর্শন না পাওয়া পর্যন্ত মধুসূদন অন্ন স্পর্শ করবে না। আমার গৌরহরি বাড়িতে গিয়েছে, সচিমা অন্যের সেবা খেতে দিচ্ছে, সেবা গ্রহণ করছে না। তা সচিমা বলছে অনিমাই তোর কি রোগে ধরলো, তুই কদিন ধরে সেবাই করতে চাইছিস না। তা নিমাই তো জানে যে তার ভক্ত অনাহারে রয়েছে, সে কি করে সেবা করে। তাই পরের দিন গৌরহরি ধরা দেবে, নিজে কি করলো, খড়ম পাই দেনি, খালি পায়ে যাচ্ছে গৌরহরি। ভক্তের কাছে ভগবান ধরা দেবে, খালি পায়ে হেঁটে যাচ্ছে। তা খালি পায়ে হেঁটে গিয়ে যখন স্নান করে উঠে আসছে, আর আমার মধুসূদন সরস্বতী পিছনে পিছনে যাচ্ছে, কিসের জন্য না তার চরণতল পরীক্ষা করছে। অর্থাৎ তার চরণতল পরীক্ষা করে দেখছে যেটা ভগবান কিনা। তা গৌরহরি স্নান করে যাচ্ছে, আর ওই চরণতলে প্রথমে যে চিহ্নটা দেখলো, কিসের চিহ্ন দেখছে, একটা মৎস্য চিহ্ন। অর্থাৎ ভগবানের বাম পদের প্রথম চিহ্নটা মৎস্য চিহ্ন। তা মৎস্য চিহ্ন কি করে ভগবানের চরণে আসলো? তো বলছে সত্যযুগে সত্যব্রত মনু বলে একজন রাজা ছিল, এবং সে রাজা ছিল খুব দানি, তার যা কিছু ছিল সব ভক্তদের দান করে দিয়েছে। এ ভক্তদেরকে সব দান করে দিয়েছে। আর এ যখন গঙ্গা স্নানে গেছে, স্নান করতে গেছে, তা হাতের মধ্যে জলের মধ্যে ছোট্ট একটা পুঁটি মাছ এসেছে। তা পুঁটি মাছটা চিৎকার করে বলছে, হে রাজন আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। তার কারণ ওই জলের মধ্যে বড় বড় মাছগুলো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে খাওয়ার জন্য। তা তুমি তো জানি, তাহলে তুমি আমাকে রক্ষা করো। তা বললো ঠিক আছে। তার কি করলো, মাছটা নিয়েছে, নিজের পুকুরে ছেড়ে দিয়েছে। 7 দিনের মধ্যে পুকুর পরিপূর্ণ হয়ে গেছে। তা পুঁটি মাছটা তখন বলছে মনুকে, ও মনু আমাকে নদীতে দাও, আমাকে এখানে আর জায়গা হচ্ছে। তা ওখান থেকে সবাই মিলে ধরে নিয়ে গিয়ে নদীতে ছেড়েছে। তা 7 দিন পরে নদী পরিপূর্ণ হয়ে গেছে, পুঁটি মাছ ভর্তি হয়ে গেছে নদীতেও আর জায়গা হচ্ছে না। তা সত্যব্রত মনুকে বলছে, মনু এখানে আমার আর জায়গা হবে না, তুমি এক কাজ করো, সমুদ্রে দাও। তখন সত্যব্রত মনু হাত দুটো জোর করে পুঁটি মাছের কাছে বলেছিল যে তুমি তো পুঁটি মাছ নও, তুমি কে, স্বরূপে দেখা দাও আমার সাথে। তা তখন পুঁটি মাছের ভিতর থেকে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বেশি এসেছে, নিরায় গৌরহরি। তা নারায়ণ বেরিয়ে এসেছে পুঁটি মাছের ভিতর থেকে। আর সত্যব্রত মনু সেদিন ওই নারায়ণকে বলেছিল, ও প্রভু আমার মনের অহংকার হয়েছে, তুমি এটা জেনেছ, আমিও বুঝেছি, কিন্তু তুমি আমাকে পরীক্ষা করার জন্য এই পুঁটি মাছের রূপ ধারণ করলে কেন? তো বলছে শোনো, আগামী যে অবতার, আগামী অবতারে আমি মৎস্য অবতার হব, তাই তার আগে আমি পুঁটি মাছের রূপটা ধারণ করেছি। তো বললো এক কাজ করো প্রভু, আমি তো পুঁটি মাছটা জায়গা দিতে পারলাম না, তাহলে এই পুঁটি মাছটা তোমার চরণে তুমি স্থান দাও। সেই থেকে ভগবানের বাম পদের চরণে পুঁটি মাছের চিহ্ন এসে গেল, বুঝে গেল। এইবার মধুসূদন সরস্বতী দেখছে ওই পুঁটি মাছের চিহ্ন দেখে ধরে নিল যে এটা ভগবান। আরো 19টা চিহ্ন আছে, সব চিহ্ন বলতে গেলে 5-6 ঘন্টা সময় লাগবে, আমি তো যাচ্ছি। তা কি করলো, মধুসূদন সরস্বতী চৈতন্য মহাপ্রভুর পিছনে পিছনে যাচ্ছে।
এবার পিছনে গিয়ে বাড়ির ভিতরে ঢুকেছে, আর চৈতন্য মহাপ্রভু তার মাকে বলছে, মা বাইরে একজন অতিথি দাঁড়িয়ে আছে, ওকে ডেকে নিয়েছে, সেবার ব্যবস্থা করে। তা সচিমাতা নিজে গিয়ে মধুসূদনকে হাত জোড় করে বলেছিল সেদিন, বাবা চলো, নিমাই তোমাকে সেবার জন্য ডাকছে। তা ঘরের ভিতরে নিয়ে গিয়ে দুজনের একসাথে বসিয়ে সেবা দিচ্ছে সচিমাতা। তা একসাথে সেবা নেওয়ার পর এই মধুসূদন সরস্বতী সেদিন চৈতন্য মহাপ্রভুকে বলেছিল, প্রভু তুমি তো সাধারণ লোক নও, তুমি তো ভগবান। তা বলল, আমি ভগবান তুমি বুঝলে কি করে? বলল, শোনেন, আমি বুঝেছি, এই ভগবান চেনার পদ্ধতিটা আমি জানতাম। বৃন্দাবনে সনাতন গোস্বামী আমাকে বলেছিল, নবদ্বীপে বৃন্দাবনে কৃষ্ণ নেই, নবদ্বীপ আছে, তাই নবদ্বীপে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। তাই তুমি যে ভগবান সেটা আমার পরীক্ষা করা হয়ে গেছে। তো বলে, কি করে পরীক্ষা করলে? বলল, সনাতন গোস্বামী তো আমাকে বলেই ছিল যে এই রকমের হবে, তাতেও আমি সন্তুষ্ট হতে পারিনি, তাই তোমার চরণ তল পরীক্ষা করে দেখেছি। ভগবানের চরণ তলটা তো তুমি লোকাতে পারোনি, ওই চিহ্নগুলো তোমার চরণ তলে রয়েছে, ওইটা দেখে আমি বুঝে নিয়েছি তুমি ভগবান। তাই গৌর হরিগুণ, ভগবান বুঝে ফেলেছে। বললো, বুঝেছি যে তুমি ভগবান। তো বললো, কি চাও তাহলে আমার কাছে বলো। তো বললো, সেবা দিলে সেবা দক্ষিণা দাও। দেখেন উল্টে, আমরা তো ভগবানকে গুরুকে সেবা দিই, আর ছেলেটা মধুসূদন সরস্বতী বলছে, পণ্ডিত লোক তো, বলছে তুমি আমাকে দক্ষিণাটা দাও, সেবার দক্ষিণা দাও। তো বললো, কি দক্ষিণা দেব? বললো, আমি কোনো অর্থ করি দক্ষিণা চাই না, তোমার কাছে সব থেকে মূল্যবান যে বস্তু সেইটা আমাকে দাও। তা গৌরহরি সেদিন, গৌরহরির বয়স ছিল 18 বছর 19 বছর, আর মধুসূদন সরস্বতীর বয়স তখন 42-43 বছর। মানে তখন চৈতন্য মহাপ্রভুর চরণে শরণ নিয়েছে শ্রীজীব গোস্বামী, সনাতন গোস্বামী, এরা সবাই শরণ নিয়ে বৃন্দাবনে আছে। এবার ই নিয়েছে, তা চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলো, এরাম একজন পণ্ডিতের আমার দরকার, যে পণ্ডিত আমাকে নাম প্রচারের ক্ষেত্রে সাহায্য করতে পারে, এবং আমি তো এসেছি এই বিশ্বের সমস্ত লোককে একটা ছাতার তলায় আনার জন্য। তা এই এক ছাতার তলায় আনার জন্য এই আমাকে সাহায্য করতে পারবে, তাহলে একে আমি ওই আসল কৃষ্ণ মন্ত্রটা দেব। তাই এই মধুসূদন সরস্বতীকে সেদিন দীক্ষা দিল কি মন্ত্রে? নারদ মুনি ধ্রুবকে যে মন্ত্র দিয়ে দীক্ষা দিয়েছিল, নারদ মুনি ধ্রুবকে যে মন্ত্রটা দিয়েছিল সেটা হচ্ছে ওং নমো বাসুদেবায় নমঃ, ওং নমো বাসুদেবায় নমঃ, 10 অক্ষর কৃষ্ণ মন্ত্র। এই মন্ত্রে দীক্ষিত করেছিল এই নারদ মুনি ধ্রুবকে, আর এই মন্ত্রে দীক্ষিত করলো আজকে চৈতন্য মহাপ্রভু মধুসূদন সরস্বতী, 10 অক্ষর কৃষ্ণ মন্ত্র। তা মধুসূদন সরস্বতী যখন এই মন্ত্রে দীক্ষিত হয়ে চৈতন্য মহাপ্রভু মধুসূদনকে বলছে, মধুসূদন তুমি আমার পেজ ঘুরে বেড়াবে না, তুমি আমার শিষ্য হয়েছে বলে আমার পেজ ঘুরবে না। বললো, তাহলে প্রভু আমি কি করব? বললো, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের লীলাবিলাস স্থানগুলো নির্ণয় করো, এবং রাধা কৃষ্ণের লীলাবিলাস স্থান নির্ণয় করে সেখানে মন্দির প্রতিষ্ঠা করো। তা সেই দিন মধুসূদন বলেছিল, ও প্রভু আমার বৃন্দাবনে বাস করার মতো দেহ এখনো হয়নি। এই জায়গাটা বুঝে দেখেন, মধুসূদন সরস্বতী অত বড় পণ্ডিত, সে বলছে, প্রভু তুমি তো আমাকে দীক্ষা দিয়ে বলছো বৃন্দাবনে যাও, আমি বৃন্দাবনে যাওয়ার মতো দেহই আমার এখনো হয়নি। আর এখন তো টাকা পয়সা ধন দৌলত থাকলে বছরে 3 বার বৃন্দাবনে যাইছে, কিন্তু মধুসূদন বৃন্দাবনে যেতে চাইছেন। তা প্রভু বললো, তাহলে তুমি কি করবে? বললো, আপাতত আমি এখন মথুরায় থাকবো। তো বললে, ঠিক আছে যাও, মথুরায় গিয়ে তুমি গোপালের সেবা করো। তা মধুসূদন এক বটতলায় একটা কুটির বেঁধে গোপালের সেবা দেয়, আর এক মা গোলক এসে গোকুল থেকে এসে দুধ দেয়, প্রতিদিন 1 কিলো করে দুধ দেয়, ওই দুধ নিয়ে গোপালকে সেবা দেন। তা এইবার ওই মা প্রত্যেক দিন দুধ নিয়ে আসে, আর ওই সেবা দেয়কে মধুসূদন সরস্বতী। তা মধুসূদন সরস্বতী একদিন মাকে বলছে, ও মা তুমি যে দুধটা আমাকে দাও না, এই দুধে গোপালের সেবা হয়। তার কারণ আমার গোপাল তো খুব বাচ্চা ছোট, গোপালকে আমি ভোরবেলায় সেবা দিই, সকালবেলায় সকাল সকাল গোপালকে সেবা দিয়ে দিই, আমার গোপালের খিদে লেগে যায়। তা তুমি তো 10টা-11টার সময় দুধ নিয়ে আসো, এই দুধে গোপালের সেবা হয় না। আর মা তখন কাঁদছে, মা তখন মনে মনে ভাবছে, কি আশ্চর্য, আমি তো জানতাম গোপাল আমার দুধের টাকা দেয় ঠিকই, কিন্তু আমার দুধে গোপালের সেবা হয়, কিন্তু এখন দেখছি গোপালের সেবাও হয় না। মা তখন কাঁদছে, কাঁদতে কাঁদতে অন্য একটা আশ্রমে দুধ দিতে গেছে। তা ওই আশ্রমের যে পণ্ডিত, যে পূজারী, সে তখন বলছে, ও মা তুমি কাঁদছো কেন? বললো, কাঁদছি কেন জানো বাবা, ওই যে মধুসূদন সরস্বতী ওনার কাছে যে আমি দুধ দিই, ওই দুধে গোপালের সেবা হয় না,
এটা শুনে আমি মনে দুঃখ পেয়েছি, তাই কাঁদছি। আমার দুধে গোপালের সেবা হলো না, আমি গোপালের সেবা দিতে পারলাম না। তা সেই দিন পাশের পূজারী বলেছিল, ওমা কেঁদো না, যে তোমাকে ফিরিয়ে দিয়েছে গোপালের সেবায় নি, কালকের থেকে একটা কাজ করবে। বললো কি? প্রত্যেক দিন ওই মধুসূদনের চরণতলে প্রণাম জানাবে। উনি হচ্ছেন মথুরার শ্রেষ্ঠ বৈষ্ণব এবং পণ্ডিত। ওনার মতো পণ্ডিত এই মথুরাতে এখন বর্তমানে কেউ নেই, সারা ভারতবর্ষে ছিল না এই মধুসূদনের মতো পণ্ডিত তৎকালীন। তো বললে ঠিক আছে। মা প্রত্যেক দিন 1 কিলো করে দুধ দিয়ে আসে আর মধুসূদনের চরণে প্রণাম করে আসে। তা একদিন মধুসূদন বলছে, ও মা আগামীকাল আমাকে 5 কেজি দুধ দেবে। তা মা বলছে, ও ঠাকুর তোমরা তো লোক দুজন, তুমি আর তোমার গোপাল। দেখেছেন মায়ের কেমন বুদ্ধি, সে তো জানে একজন আছে, তাই না? মা বলছে তুমি আর তোমার গোপাল, এই তো দুজন লোক তোমার সংসার, তা 5 কেজি দুধ কি হবে? বললো শোনো, আগামীকাল আমি বৈষ্ণব সেবা দেব, পায়েস অন্ন করবো, গোপালের সেবা দেব বলে মধুসূদন ঘরে চলে গেছে। আর মা উঠানে দাঁড়িয়ে আছে। মা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের নয়নে জল ফেলছে যে ঠাকুর একবার আমাকে বললো না যে তুমিও এসো। তা কিছুক্ষণ পর ঠাকুর বেরিয়ে এসে দেখছে মা তখনও দাঁড়িয়ে আছে উঠানে। তা মধুসূদন সরস্বতী সেদিন মাকে বলেছে, ও মা আগামীকাল তো আমি বৈষ্ণব সেবা দেব, তাহলে তুমিও এসো, তুমিও থেকো। আর এই অপেক্ষায় তো মা এতক্ষণ উঠানে দাঁড়িয়ে আছে। তার নেমন্তন্ন পেয়ে মা খুব সন্তুষ্ট, তা চলে গেছে। পরের দিন 5 কিলো দুধ এনে দিয়েছে। আর আজ থেকে 538 বছর আগে এই তখন ছোঁয়াচে দোষ ছিল গো। এই যে এখন সবাই ছেলে মেয়ে একসাথে বসে না, তখন এটা ছিল না, ছেলে মেয়ের সাথে স্পর্শ দোষ ছিল। তাই আমার মা কোন পরপুরুষের স্পর্শ লাগবে বলে সবার পিছনে গিয়ে বসে আছে। আর সবাই বৈষ্ণবরা এসেছে। আর ভাগবত পাঠ করছে কে? মধুসূদন সরস্বতী নিজে ভাগবত পাঠ করছে, উনি তো পণ্ডিত। তাই মধুসূদন সরস্বতী সেদিন কৃষ্ণ নামের যে মহিমা, হরি নামের মাহাত্ম্য, এটা আলোচনা করছিল মধুসূদন সরস্বতী ওই ভাগবতের আসরে বসে। তা মধুসূদন সরস্বতী সেদিন ওই ভাগবতের আসরে বলেছিল যে শোনো, চৈতন্য মহাপ্রভু যে নাম নিয়ে এসেছে, যে নাম উনি বিতরণ করছেন, এই নামের এত মহিমা, এই হরি নাম গাইতে গাইতে ভব সমুদ্র পার হয়ে, মহাসমুদ্র পার হয়ে গোবিন্দ চরণে বৈকুণ্ঠে পৌঁছে যাওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। আর এই হরিনাম ইহকাল পরকাল 2 কালেই কাজ করে। এই কথাটা মধুসূদন 3-4 বার রিপিট করেছে, 3-4 বার বলেছে। আর আমার মা কি করেছে, এই অনুষ্ঠানের শেষে সেবা নিয়েছে। আর বৈষ্ণবদের চরণ ধুলি নিয়ে সবাইকে প্রণাম জানিয়ে মায়ের মনে প্রশ্ন জাগলো যে মধুসূদন ঠাকুর তো বলল হরিনাম গাইতে গাইতে মহাসমুদ্র পাড়ি দিয়ে বৈকুণ্ঠে পৌঁছে যাওয়া যাবে, তাহলে আমি কেন এইটুকু যমুনা নদী পার হতে পারবো না? কি গো, গোকুল যমুনা নদীর ওই পারে, এপারে বৃন্দাবন, বলছে আমি কেন গোকুলে পৌঁছাতে পারবো না? তা মা কি করেছে, ওই আসর থেকে বেরিয়ে হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিজের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। আর মায়ের নাতি বলছে, ও ঠাকুমা যাচ্ছ কোথায়? দৌড়ি গিয়ে নাতি হাতটা ধরে নিয়ে এসে বলছে, ও ঠাকুমা যাচ্ছ কোথায়? যখন হাতটা জড়িয়ে ধরেছে নাতিটা, তখন মায়ের বাচ্চা জ্ঞান ফিরে পেয়েছে। মার তখন জ্ঞান ফিরে পেয়েছে। বলো তাই তো, ঠাকুর তো ঠিকই বলেছে, হরিনাম গাইতে গাইতে ভব নদী পার হওয়া যায়, তাহলে আমি তো হরিনাম গাইতে গাইতে যমুনা নদী পার হয়ে আসলাম। ঠাকুর তো মিথ্যা কথা বলেনি, তাহলে হরি নামের এত মহিমা, এত শক্তি। এবার বাড়িতে গেছে, মা সারা রাত ঘুমায়নি। মা মনে মনে ভাবছে যে আমার দুধে গোপালের সেবা হয় না। এখন তার আমি মাঝির কাছে গিয়ে পার ঘাটায় বসে থাকি, মাঝির নৌকা ভর্তি হয়, তারপরে আমাকে পার করে। আমি 6টায় গেলেও 10টা বাজিয়ে দেয়। আর আজকে আমি নামের নৌকায় পার হব। আমার ঠাকুর আমাকে দীক্ষা দিয়েছে, আমার ঠাকুর আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে, আমি এবার নামের নৌকায় পার হব। তাই সকালবেলা ভোরবেলা গরু দহন করে নিয়ে আমার মা দুধ নিয়ে চলে যাচ্ছে হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে। এইবার নাম গাইতে গাইতে যমুনা নদী পার হয়ে যখন মা পৌঁছালো, তখন ঠাকুর ঘুমের থেকেই ওঠেনি। তা তখন মা গিয়ে বলছে, ও ঠাকুর ওঠো,
দুধ নাও, গোপালের সেবা দাও। তা মা বেরিয়েছে, ঠাকুর বাইরে বেরিয়ে এসে দেখছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর মা উঠানে দাঁড়িয়ে আছে। তা মধুসূদন ঠাকুর বলছো, মা উঠে এসো। উঠে যাওয়ার পরে জিজ্ঞাসা করছো, মা যেদিন আকাশ ভালো থাকে তোমার 10টা 11টা বাজে দুধ আনতে, আর আজ এত সকালে কি করে দুধ নিয়ে আসলে মা? তা তখন মা মধুসূদনকে বলছে, ও ঠাকুর, কালকে তো তুমি ভাগবত পাঠ করার সময় বলেছিলে হরিনাম গাইতে গাইতে মহাসমুদ্র পাড়ি দেওয়া যায়। আমার মনে প্রশ্ন জেগেছিল, যদি হরিনাম গাইতে গাইতে মহাসমুদ্র পাড়ি দেওয়া যায়, তাহলে আমি এইটুকু যমুনা নদী কেন পার হতে পারবো না? তাই আমি হরিনাম গাইতে গাইতে যমুনা নদী পার হয়েছি, আর হরিনাম গাইতে গাইতে আজকে সকালবেলা চলে এসেছি। ঠাকুর দুধ না, গোপালকে সেবা দাও। আর মধুসূদন সরস্বতী তখন ভাবছে, কি আশ্চর্য, হরিনামে যমুনা নদীও পার হওয়া যায়, হতে পারবো। তা সেই দিন মা বলেছিল, ও ঠাকুর তুমি এটা কি বলছো? তুমি জ্ঞানী মানি পণ্ডিত, তোমাকে সবাই মানে, তুমি ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত, এটাও আমি শুনেছি, তোমার মতো পণ্ডিত নেই। তুমি শঙ্করাচার্যের 10,000 শিষ্যের মধ্যে অন্যতম, যার জন্য তোমার নাম হয়েছে মধুসূদন সরস্বতী, অর্থাৎ জ্ঞান সরস্বতী, তোমার জ্ঞান আছে, সেই জন্য তুমি। আর তুমি পারবে না? আমি একটা মূর্খ মানুষ, আমি পারলাম, তুমি তো পারবেই। বললো, মা তুমি আজকে যাওয়ার সময় আসবে, আমি তোমার সাথে যাব। তো বলে ঠিক আছে। তা দুধ যখন বিলি করেছে, বিলি করে তখন মা আর মধুসূদন দুজনে যাচ্ছে। মধুসূদন আগে যাচ্ছে, মা পিছনে পিছনে নাম গাইতে গাইতে যাচ্ছে। তা মা কিন্তু হরিনাম গাইতে গাইতে যমুনা নদী পার হয়ে গেল, আর আমার মধুসূদন হাঁটু জলে নেবে আর যেতে পারছে না, ডুবে যাচ্ছে, নাবেনি। তা মা ওই পারে গিয়ে বলছে, ও ঠাকুর এলে না? তো বলছে, আজকে তো মা পার হতে পারলাম না, আগামী দিনে আমি যাব। তো বললো ঠিক আছে। এইবার সারা রাত মধুসূদন এসে গোপালের কাছে মাথা কুটছে, যে গোপাল মাথা কুটছে, আর তার যত গ্রন্থ পড়েছে, যত শাস্ত্র পড়েছে, সমস্ত শাস্ত্রের সারাংশ নির্যাস করছে সারা রাত, আর গোপালের কাছে মাথা কুটছে, আমার মা পার হয়ে গেল, আমি কেন পার হতে পারলাম না, আমার কোথায় ত্রুটি? সেই দিন গোপাল বলেছিল মধুসূদনকে, এই শাস্ত্র জ্ঞান হলে হবে না, দরকার নামের প্রতি ভক্তি আর বিশ্বাস। নিতাই গৌর হরি গৌর। ভক্তি আর বিশ্বাস যার আছে, এটাই হচ্ছে মূলধন। তাই মায়ের মূলধন হচ্ছে নামের প্রতি বিশ্বাস আর তার ভক্তি। মা বলছে, ঠাকুর তুমি করছো কি, তুমি কেন আমার চরণ ধরছো? বললো, শোনো, আমার মনে অহংকার, আমার ভক্তি নেই, বিশ্বাস নেই, আমি সারা রাত ঠাকুরের কাছে এটাই আমি সিদ্ধান্ত করেছি। তাই আমার অহংকারটাকে জলাঞ্জলি দিয়ে, আমার শিক্ষা দীক্ষা জ্ঞানটাকে জলাঞ্জলি দিয়ে আজকে মা আমি তোমার চরণে শুরু করলাম। তাই রবীন্দ্রনাথ কি বলেছিল, তোমার হলো শেষ, আমার হলো শুরু। তাই ও মা, তুমি আমার চরণ স্পর্শ করে যমুনা নদী পার হয়েছ, আর আমি আজকের থেকে আমি শুরু করলাম তোমার চরণে, আমি তোমার চরণ স্পর্শ করব, তোমার চরণে প্রণাম জানাবো, আর তোমার কৃপায় আমার এই যে অহংকার অহমিকাটা যদি ত্যাগ করতে পারি, তাহলে পার হব। তাই মধুসূদন বলছো, মা তুমি আজকের থেকে প্রত্যেক দিন আমার এখানে আসবা, গোপালের পুজো দেবো, গোপালের প্রসাদ তুমি আর আমি ভাগ করে নেবো দুজনে, যেখানে তুমি প্রসাদ পাবে। তা মা কি করেছে, সারা সমস্ত জায়গায় কি করেছে, দুধ বিক্রি করেছে, এবং দুপুরবেলা এসে হাজির হয়েছে। তা এখন গোপালের প্রসাদ, ঠাকুর আর দুজনে একসাথে প্রসাদ পেয়েছে। প্রসাদ পাওয়ার পর সেদিন মধুসূদন বলছে মাকে, ও মা আজকে আমি তোমার সাথে পার হবো। তো বলছে, ঠিক আছে তুমি আমার হাত ধরে পার হও। বললো, না না মা, আমি হাত ধরবো না, তোমার হাত ধরলে আমি জানি আমি নিশ্চিত পার হয়ে যাবো, কিন্তু আমি নিজে পার হব। তা কি করছে, দুজনাই হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, আজকে দুজনাই পার হয়ে গেছে। এইবার যখন দুজনাই হরিনাম গাইতে গাইতে যমুনা নদী পার হয়ে গেল, মধুসূদন সরস্বতী চৈতন্য মহাপ্রভুকে নবদ্বীপে এসে বলছে, ও গৌরহরি, এবার আমার বৃন্দাবনে যাওয়ার মতো দেহ তৈরি হয়েছে। তাই গৌর হরি বল, এইবার বুঝে দেখো বৃন্দাবনে যেতে হলে কিরকম দেহের দরকার। তাই মধুসূদন সরস্বতী সেদিন চৈতন্য মহাপ্রভুকে বললে, প্রভু এবার আমি বৃন্দাবনে যেতে পারবো, বলো কোথায় যাব বৃন্দাবনে? বললো, রূপ সনাতনের কুঠিরে গিয়ে উপস্থিত হও বৃন্দাবনে। আর বললো, শোনো তুমি ওইখানে গিয়ে তোমাকে একটা দায়িত্ব দিলাম। কি দায়িত্ব? বললো, এই
গীতা, আর গীতাটার নাম ছিল গয় দীর্ঘ হর্ষিত গীত। আর এই গীতাটা হচ্ছে পুরুষ লিঙ্গ আছে। তুমি এই গীতাটাকে বাংলায় রচনা করো, আমার বাঙালি ছেলেরা এরা যাতে ওই গীতা পাঠ করে উদ্ধার হতে পারে, তুমি বাংলায় গীতা রচনা করো। তাহলে বাংলায় সর্বপ্রথম গীতা রচনা করেছিল মধুসূদন সরস্বতী। এবং তিনি কি নাম দিলেন? মধুসূদন সরস্বতীর নাম দিয়েছিল গয় দীর্ঘিত একার গীতা। গয়ে দীর্ঘি, গয়ে মানে জ্ঞান, আর দীর্ঘইতে ঈশ্বর, ততে তত্ত্ব। অর্থাৎ গীতাটা কি হলো? ভগবানের গভীর ঈশ্বর তত্ত্ব হচ্ছে গীতা। গীতা হচ্ছে জ্ঞান, আর ভাগবত হচ্ছে ভক্তি। গীতার জ্ঞান না হলে ভাগবতে প্রবেশ করা যায় না। তাই চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ একদিন গঙ্গায় সাঁতার দিয়ে যাচ্ছে। কোথায়? অদ্বৈত, শান্তিপুর অদ্বৈত গৃহে। তা অদ্বৈত গৃহে বসেছে। অদ্বৈত গৃহে গিয়ে যখন বসেছে, পিঁড়ি দিয়েছে বসতে। আজ থেকে 500 বছর আগে চেয়ার টেবিল ছিল না, সবার ঘরে ঘরে পিঁড়ি থাকতো। তা পিঁড়ি দিয়েছে, চৈতন্য মহাপ্রভু পিঁড়িতে বসেছে। পিঁড়িতে বসে চৈতন্য মহাপ্রভু অদ্বৈতকে বলছে, বলো জ্ঞান বড় না ভক্তি বড়? কে বলছে? প্রভু বলছে অদ্বৈতকে। তা অদ্বৈত প্রভু বলল, প্রভু জ্ঞানই বড়। এই কথা শ্রবণ করার পর চক্ষু চড়ক গাছ হয়ে গেল গৌরহরির। গৌরহরি পাচারতে পিঁড়িটা নিয়ে অদ্বৈত প্রভুকে প্রহার করছে, প্রচন্ড মার মারছে পিঠ দিয়ে, ওই পিঁড়েটা দিয়ে। আর অদ্বৈত স্ত্রী সেদিন বলেছিল, গো কে আছো তোমরা, ঠেকাও, এই বুড়োটাকে মেরে ফেলে দেবে, ও খেপে গেছে। আর হরিদাস দৌড়াতে দৌড়াতে গিয়ে প্রভুকে ধরে বলেছিল, ও প্রভু তুমি এটা করছো কি, এখন ছেড়ে দাও। বললো, জানো হরিদাস, যে লোকটা 12 বছর ধরে গঙ্গা জল আর তুলসী পাতা নিজের চোখের জলে আমাকে নিয়ে আসলো ভক্তি সহকারে, সেই অদ্বৈত আজকে বলছে জ্ঞান বড়। আর এই কথাটা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে অদ্বৈত গৌরহরির চরণ দুটো জড়িয়ে ধরেছে, আর ছাড়ছে না। অদ্বৈত প্রভু কি জানতো না ভক্তি বড়? জানতো। গৌরহরিকে পরীক্ষা করার জন্য বললো জ্ঞান বড়। এইবার গৌরহরির চরণ দুটো জড়িয়ে ধরে আর ছাড়ছে না। তা গৌরহরি বলছে, চরণটা ছাড়ো। বললো, না আমি ছাড়বো না। বললো, তুমি যে কেন চরণটা ধরেছো সেটা আমি জানি। গৌরহরি বলছে, আমি জানি। বললো, কেন বলো তো? বললো, শোনো, তুমি চরণটা ধরেছো আমাকে পরীক্ষা করার জন্য, আমি ভগবান কিনা এটা পরীক্ষা করার জন্য তুমি চরণটা ধরেছো। তুমি কি জানতে না ভক্তি বড়? তুমি আমাকে নিয়ে আসলে নিজের চোখের জলে ভক্তি সহকারে, আর আজকে তুমি আমাকে বললে জ্ঞান বড়। আমি জানি। তো বললো, হ্যাঁ ভগবান যখন, তখন অদ্বৈত প্রভু বলছে, আমি বুঝে ফেলেছি, একেই আমি নিয়ে এসেছি। এই হচ্ছে সেই, যাকে আমি গঙ্গা জল তুলসী পত্র দিয়ে 12 বছর ধরে পুজো করেছি ভক্তি সহকারে, তুমিই সেই। তো বলছে, চরণটা ছাড়ো। বললো, না ছাড়বো না, আমাকে একটা বর দাও। তো বললো, বলো তুমি কি বর চাও? তা সেই দিন অদ্বৈত প্রভু বলেছিল যে, শোনো প্রভু, এই অচাণ্ডালে অর্থাৎ জাত কুল বিচার না করে এই পৃথিবীর সমস্ত লোককে তুমি আলিঙ্গন দেবে, সমস্ত লোককে তুমি হরিনাম বিলাবে, দাঁড়ে দাঁড়ে হরিনাম দেবে, সবাইকে উদ্ধার করবে, এটাই হলো তোমার কাছে আমার বর চাওয়া। বুঝে দেখেন, অদ্বৈত প্রভু নিজের জন্য সেদিন কিছু চাইনি, চেয়েছিল কাদের জন্য? দেশবাসীকে উদ্ধার করার জন্য। তাহলে এ হচ্ছে সেই অদ্বৈত। এই জন্য এদের নামের শেষে লেখা থাকে আচার্য। যাদের নামের শেষে আচার্য লেখা থাকে, এরা নিজেদের জন্য কিছু চায় না, এরা সবাই দশের জন্য চায়। তাই আমার মধুসূদনের এই অহংকার নয়, মধুসূদনের ভক্তি আর বিশ্বাসটা যেদিন হলো, যমুনা নদী পার হয়ে গেল। তা গৌরহরিকে বলছে, গৌরহরি বৃন্দাবনে যাওয়ার মতো দেহটা আমার হয়েছে, এবার বলো কি করব। তো বললো, বৃন্দাবনে শ্রীরূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর কুটির আছে, ওই কুটিরে গিয়ে তুমি থাকবে এবং ওখানে এই রাধা কৃষ্ণের লীলাবিলাস স্থানগুলো নির্ণয় করো এবং সেখানে মন্দির প্রতিষ্ঠা করো, এটা তোমার ডিউটি। আর গীতাটাকে বাংলায় রচনা করো, যাতে আমার বাংলার ছেলেমেয়েরা সবাই যাতে এই গীতা পাঠ হয়ে উদ্ধার পেতে পারে। নিতাই গৌরহরি। তাই এই মধুসূদন সরস্বতী গীতাটা রচনা করেছিল। কি করলো? মাতৃরূপে গয়দীর গীতা একা গীতা করেছে, গয়দীকে হর্ষিত গীতা ছিল, তা এটা মধুসূদন করেছে। এবার মধুসূদন সরস্বতী ওই বৃন্দাবনে গিয়ে শ্রীরূপ সনাতনের কুটিরে এসেছে, এসে কি দেখলো? এবার সনাতন গোস্বামী ভাগবত পাঠ করে, আর শ্রীরূপ গোস্বামী সনাতন গোস্বামী ভাগবত শ্রবণ করে। আর এই রূপ আর সনাতন এরা দুই ভাই কি করে, এক সপ্তাহে যদি সনাতন গোপালের সেবা দেয়, পরের সপ্তাহে গিয়ে শ্রীরূপ সেবা দেয়, অল্টারনেট করে সেবার ব্যবস্থা। তা সনাতন গোস্বামী কি করেছে, তার সেবার পালা। তা সনাতন গোস্বামী একটা পিতলের কলসি নিয়ে যাচ্ছে, যমুনা নদীর জালে স্নান করে জল আনবে, গোপালের সেবার ব্যবস্থা করবে।
এবার যেতে যেতে একটা পাথর পড়েছে সনাতনের পায়ে, পাথর থেকে সনাতন পড়ে গেছে। সনাতন যখন পড়ে গেছে তখন ভাবলো বৈষ্ণব তো, যে এই পাথরটাই হয়তো আবার কেউ পড়ে যেতে পারে, তাহলে এই পাথরটা নিয়ে গিয়ে আমি যমুনা নদীর জলে ফেলে দেবো। তাই পাথরটা হাতে করে নিয়ে যাচ্ছে। এই পাথরটার সাথে যেই পিতলের কলসিটা স্পর্শ হলো, আর এই কলসিটা সোনা হয়ে গেল। হরি বল, সোনা হয়ে গেছে। আর সনাতন গোস্বামী বলছে, ও ঠাকুর, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? আমি তো ছিলাম বাংলার রাজা হোসেন শাহ আমলের প্রধানমন্ত্রী, আমার কত সোনা ছিল, সব সোনা আমি গরিবদের মধ্যে বিলি করে দিয়ে এসেছি, মাথা টাক করেছি, মালা চল তিলক নিয়ে গৌর হরির গৌর ভজন করব বলে বৃন্দাবনে এসেছি, আর তুমি আমাকে সোনার লোভ দেখাচ্ছ। এই পাথরটা ছিল কোষ্ঠী পাথর নয়, পাথর। এই পাথরে যার সাথে লোহার সাথে ঠেকলেই পাথরটা সোনা হয়ে যাবে। তা সনাতন গোস্বামী কি করলো, এই পাথরটাকে যমুনা নদীর তীরে রেখে দিয়ে স্নান করে ওই সোনার কলসি জল নিয়ে চলে এসেছে। এই যে গোপালের সেবা দিচ্ছে, গোপালের সেবা দেওয়ার পর এবার শ্রীরূপ গোস্বামী চলে এসে, তা শ্রীরূপ গোস্বামী এসে ঠাকুরকে প্রথমে প্রণাম করে, মাদুকরি করে ফিরে এসেছে। তা প্রণাম করতে গিয়ে দেখলো সোনার কলসি। তার শ্রীরূপ খুব রেগে গেল, গিয়ে বলছে, দাদা তুমি জানো না আমাদের কত সোনা ছিল? আমরা তো সব সোনা বিলি করে দিয়ে, মাথা টাক করে, তিলক নিয়ে, তুলসী মালা গলায় দিয়ে হরি ভজন করবো বলে বৃন্দাবনে চলে এসেছে হরে কৃষ্ণ নাম করতে করতে দুই ভাই, আর তুমি সেই সোনার কলসি নিয়ে এসেছো। বললো, শোন, রাগ করিস না। তো বললে, তখন ঘটনাটা বলছে। তো বললো, ঠিক আছে, তাহলে তুমি সোনার কলসিটা কেন ফেলে দিয়ে আসলে না? বললো, তাহলে তো গোপালের সেবা হতো না, জল কোথায় পাবো? তা ঠিক আছে, তুই যখন বলছিস এইটাকে আমি ফেলে দেবো, ফেলে দিয়ে একটা মাটির কলসি নিয়ে কালকে এনে সেবা দেবো জয়ন্তী। এই মা তিলক সেবা করো। নিধুবনে একজন বৈষ্ণব আছে, নিধুবনের যে বৈষ্ণব আছে সে প্রত্যেক দিন গোপালের সেবা দেয়, আর গোপালকে বলে, গোপাল আমাকে পৃথিবীর মধ্যে ধনী লোক করে দাও, আমি ধনী হতে চাই, আমার মতো ধনী যেন এই পৃথিবীতে দুজন না থাকে, ধনী করে দাও। সে এখন 50 বছর ধরে গোপালের সেবা দিচ্ছে, গোপালের সেবা দেয়, আর প্রত্যেক দিন গোপালের কাছে মাথা কোটে, আর গোপালের কাছে বলে, ও গোপাল তুমি আমার ধনী করে দাও, আমার মতো ধনী যেন এই পৃথিবীতে দুজন না থাকে। সনাতন গোস্বামী মনে মনে ভাবছে, এই যে বৈষ্ণবটা এসেছে, বৈষ্ণবটাকে বললো, ওই বৈষ্ণব নিধুবনের বৈষ্ণব, সে গোপালের সেবা দেয়। তা গোপাল বলেছে, তুমি এক কাজ করো, মাথা কোটো না আমার কাছে, ওই রূপ সনাতন বলে দুজন বৈষ্ণব আছে বৃন্দাবনে, ওদের সনাতনের কাছে যাও, ওদের কাছে একটা পাথর আছে, ওই পাথরটাকে তুমি নাও, নিলে তুমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হবে, যত লোহার সাথে ঠেকাবে তত লোহা সব সোনা হয়ে যাবে, তোমার মতো ধনী এই পৃথিবীতে আর কেউ থাকবে না। তাই এবার ওই নিধুবনের বৈষ্ণব হরিনাম গাইতে গাইতে আসছে সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামীর কুটিরের সামনে দাঁড়িয়ে বলছে, কি গো, এটা কি সনাতনের কুটির? সনাতনকে জিজ্ঞাসা করছে। তো বললো, হ্যাঁ বাবা, কেন, বলো কি দরকার? বললো, আমি আমার গোপাল পাঠিয়েছে তোমার কাছে। বললে, কেন? বললো, তোমার কাছে নাকি একটা পাথর আছে যেটা লোহার সাথে ঠেকালে সোনা হয়ে যায়। বললো, কে বলেছে? বললো, আমার গোপাল বলেছে, আমি গোপালকে সেবা দিই, গোপাল বলে দিয়েছে, তা ওই পাথরটা আমাকে দাও। আমি গোপালের কাছে 50 বছর ধরে সেবা দিয়ে একটাই জিনিস চেয়েছি, যে আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী হতে চাই, আমাকে ধনী করে দাও। তাই গোপাল পাঠাল, ওইটা দিলে আমি ধনী হয়ে যাব। তা সনাতন বললো, যাক, বাঁচা গেল। এই নিয়েই তো আমাদের দুই ভাইয়ের গন্ডগোল, তা চলো দেবো। তাই এবার সনাতন গোস্বামী নিয়ে গেছে, গিয়ে বলছে, ওই দেখো পাথরটা না। বললো, নিয়ে বললো, ওই পাথরটাই তুমি যাকে ঠেকাবে তাতেই সোনা হবে, তুমি ইহ জগতের তুমি ধনী হবে, এত বড় ধনী হবে, তোমার মতো ধনী লোক পৃথিবীতে থাকবে না। এইবার এই বৈষ্ণবটা কেমন চালাক দেখেন, একটা লোহা নিয়ে গেছে ব্যাগের ভিতরে, তা লোহাটা ঠেকিয়ে দেখছে লোহাটা সোনা হয় কিনা, তা দেখছে লোহাটা সোনা হয়ে গেছে। এইবার সনাতন গোস্বামী চলে এসেছে, আর ওই যমুনা নদীর তীরে বসে ওই ব্রাহ্মণটা ভাবছে, কি ভাবছে? বলছে, সনাতন গোস্বামী এত বড়, এটা যদি এত মূল্যবান হবে, তাহলে এটাকে যমুনা নদীর ধারে ফেলে রেখেছে কেন? যদি মূল্যবান জিনিস হয় তাহলে আলমারিতে রাখবে, গোপন জায়গায় লুকিয়ে রাখবে, প্রকাশ্যে কেন ফেলে রেখেছে এটা? তাহলে আমার গোপাল মনে হয় এটা আমাকে দিতে বলেনি,
আমার গোপাল মনে হয় এটা চাইনি। তাই কোথায় গেল? গোপালের কাছে ফের এসেছে কুটিরে। এসে ওই বৈষ্ণবটা বলছে সনাতন গোস্বামীকে, প্রভু তুমি আমাকে সঠিক জিনিস দাওনি মনে হচ্ছে। বলে কেন? বললে দিলাম তো, ওইটাতে তুমি যাতে ঠেকাবে শোনাবে তুমি ধনী হয়ে যাবে। বললো না না না, এটা যদি এত দামি হবে তাহলে তুমি যমুনা নদীর তীরে কেন ফেলে রেখেছো বলো? যদি মূল্যবান হবে তাহলে তো তুমি ঘরের ভিতর লুকিয়ে রাখতে, ওই প্রকাশ্যে রেখেছো, এই জায়গায় আমার সন্দেহ, এইটা আমার গোপাল দিতে বলেনি। বললো ঠিক আছে, এটাকে তুমি যমুনা নদীর জলে ফেলতে পারবে? বললো হ্যাঁ পারবো। বললো যাও যমুনা নদীর জলে ফেলে স্নান করে এসো। এইবার ওই বৈষ্ণবটা পাথরটা নিয়ে গিয়ে যমুনা নদীর জলে পাথরটা ফেলে দিয়ে স্নান করে আসছে। এসে ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়েছে। আর সনাতন গোস্বামী বললো উঠে এসো, ভিতরে এসো। এইবার গোপালের সামনে বসিয়ে তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রে তাকে দীক্ষা দিয়েছে। দীক্ষা দেওয়ার পর সনাতন গোস্বামী বলছে, শোনো, তোমাকে আমি যে জিনিসটা দান করলাম, ওই সোনার ওই পাথরটা ঠেকালে ইহ জগতে তুমি ধনী হতে। এইটা ওই জগৎ আর এই জগৎ, ইহ জগৎ এবং পরজগৎ দুই জগতে কাজ করে। আর আজকের থেকে তুমি হলে কৃষ্ণ ধনের ধনী, তোমার মতো ধনী এই পৃথিবীতে আর কেউ নেই। নিতাই গৌর হরি গৌর হরি। তাহলে কৃষ্ণ ধনের যে ধনী সেই হচ্ছে আসল ধনী। তাই এই বৈষ্ণব আজকে কৃষ্ণ ধনের ধনী হয়েছে। যে ধনের ধনী আমার শিরূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী অনেক আগেই অর্জন করেছে। তা এইবার যখন দিল্লির বাদশাহ, দিল্লির সম্রাট বাদশাহ যখন শুনতে পারলো যে এই কোষ্ঠী পাথরের সন্ধান পাওয়া গেছে, অর্থাৎ দিল্লির বাদশাহ হোসেন শাহ এরা বারবার ওই বৃন্দাবন আক্রমণ করেছে, কিসের জন্য? কোষ্ঠী পাথর পাবার জন্যে। মুসলমান শাসিত রাজ্য, মুসলমান রাজারা প্রত্যেককে বৃন্দাবনের আমার মন্দির মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে, কিসের জন্যে? ওই কোষ্ঠী পাথর পাবার জন্যে। তাই একেবারে মিলিটারি নিয়ে এসে হাজির হয়েছে, সনাতন গোস্বামীর কুটিরটা ঘিরে ফেলেছে। এবার বাংলার বাদশাহ আকবর শাহ এসে যখন সনাতনের কুটিরটা ঘিরে ধরেছে, সনাতন দেখছে বাইরে সব পুলিশ মিলিটারি, এরা তাদের কুটিরটাকে ঘিরে রেখেছে। আর মধুসূদন বলছে ওই দেখো সনাতন, একটা কিছু ব্যাপার নিশ্চয় হয়েছে, তাহলে পুলিশ মিলিটারি আসবে কেন? এর আমার কারণ মনে হচ্ছে ওই কোষ্ঠী পাথর, ও তো পণ্ডিত। তা তখন আকবর শাহ বলছে সনাতন গোস্বামীকে ডেকে, বলছে সনাতন বলো তো কোন ধনে ধনী হয়ে তুমি মনি করিলে দেখ। তাই গৌর হরি বল। সম্রাট আকবর সনাতন গোস্বামীকে সেদিন প্রশ্ন করেছিল, সনাতন বলো কোন ধনের ধনী তুমি, কোন ধনের ধনী হয়ে এই মনি করিলে ত্যাগ, অর্থাৎ এই পাথরের মূর্তিটাকে তুমি যমুনার জলে ফেলে দিলে, হ্যাঁ তুমি কোন ধনের ধনী? তা সেই দিন সনাতন গোস্বামী বলেছিল, শোনো প্রভু, আকবর শাহকে বলেছিল, শোনেন আমি ছিলাম বাংলার নবাব হোসেন শাহ আমলের প্রধানমন্ত্রী, আমার অনেক সোনা ছিল, আমি সমস্ত সোনা গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছি, মাথা টাক করে তিলক কেটে তুলসীর মালা নিয়ে হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে এসে পৌঁছেছি গৌরাঙ্গ ভজন করার জন্যে। আমি এই সোনা দানার জন্য আসিনি, ওই সোনার আমার কাছে এক পয়সা দাম নেই। তা তুমি কিসের জন্য আমার কুটিরটা ঘিরে রেখেছো এটা আগে বলো। তো বললো আমরা তো এসেছি ওই কোষ্ঠী পাথরটা নেওয়ার জন্য। বললো ওটা যমুনা নদীর জলে ফেলে দিয়েছে। তা তখন আকবর শাহ ওই যমুনা নদীর জলে ওই যে খেপলা জাল ফেলে, ওইটা ফেলে কোষ্ঠী পাথরটাকে সংগ্রহ করার জন্যে ওই জায়গাতে কোষ্ঠী পাথরটা সংগ্রহ করেছিল আকবর শাহ। জয় তাই জয় গৌর। এখানে রাখি, আমাদের আরেকজন